আমি আপনাদের আরো কোশ্চেন করতে চাই, এই যে আমি দেখতেছি এখানে আমাদের কিছু ছাত্র ভাই ও বোনেরা ওরা বিভিন্ন দেয়াল লেখাগুলো যেগুলো নোংরা ছিল সুন্দর করে কষ্ট করে রং করতেছে। এই যে আবার আমরা সবাই বলতেছি যে নতুন করে দেশটা ঢেলে সাজাবো, তার মানে কি এইটাই যে রং করে দেশটা ঢেলে সাজাবো, এতটুকুতে সমাপ্তি? আসলে বিষয়টা হচ্ছে কি, বাংলাদেশের দুর্নীতিটা একেবারে শিরায় শিরায় মিশ্রিত। আমি আপনাকে কিছু উদাহরণ দিই। যেরকম আমি কিছুদিন আগে পাসপোর্ট অফিসে গিয়েছিলাম, বগুড়া পাসপোর্ট অফিসে আমার থেকে প্রায় তারা 8 থেকে 10 হাজার টাকা শুধু ঘুষের জন্যই চেয়েছে, যে পাসপোর্টটা তাড়াতাড়ি দিতে হবে, অথবা পাসপোর্টের জন্য তোমাকে বেশি দিন সময় লাগবে। আমাকে বলেছে পাসপোর্টের বই নেই, তারপরে সিগনেচার দিতে দেরি লাগবে, পুলিশ ভেরিফিকেশন সমস্যা, এসব বিভিন্ন সমস্যা দেখায় আমার কাছ থেকে 10 হাজার টাকা চেয়েছে। এই যে দুর্নীতিগুলো বাংলাদেশে চলে যাওয়ার জন্য আমরা ছাত্ররা মূলত কাজ করে যাচ্ছি, এবং আমরা চাই যে সোনার বাংলাদেশ যে নীতিটা, সেটা যেন আমরা সম্পূর্ণ বাস্তবায়ন করতে পারি। এবার স্বাধীনতার প্রায় 54 বছর হতে চলেছে, কিন্তু এই নীতিগুলো কোনো ভাবে পালন করা যাচ্ছে না। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, আপনারা আপনার দায়িত্বে চলে যান। থ্যাংক ইউ।